কারণ ইসলামের একটি নীতিমালা হচ্ছে যে আমানতদার খলিফা তার একটি বাইতুল মাল থাকবে, যেখানে দেশের জনগণের জাকাত সাদকা কি হবে, জমা হবে, একত্রিত করা হবে। আর তারপরে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে দান খায়রাতে দারিদ্র মোচন হয়নি। জাকাত আমাদের দেশের মানুষরা দিচ্ছে, কিন্তু গরিব হয়ে থাকে। ওগুলো দেখেছেন যে জাকাতের মাধ্যমে কিছু গরিব ছিল আমাদের এলাকার, তারা সচ্ছল হয়ে গেছে, আর গরিব নেই। দেখাইতে পারবেন কোথাও? তাহলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন শুধু এই উদ্দেশ্যে দারিদ্র মোচন, অভাব দূর হয় না। অভাবী সারা জীবন ও জাকাত খেতিয়েছে, তো অন্য কোনো সোর্সে হয়তো কোথাও বিদেশ চলে গেছে বা কিছু করেছে, কোনো দিকে রাস্তা খুলে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু জাকাতের উদ্দেশ্য তো এই নয় যে হ্যাঁ ফকির পুষো, 10 টাকা 20 টাকা 50 টাকা করে ধরিয়ে দাও, আর বাকি সব টাকা মাদ্রাসায় দিয়ে দাও। হ্যাঁ না, যে তো তরিকা না। আসলে আর্থিক সমস্যার সমাধান সেটা হবে রাষ্ট্রীয়ভাবে, যদি সেটা কালেকশনের পরে, জমা করার পরে যদি সেটা বিতরণ হয়, তাহলে একজন গরিবকে চলো তোমার বছরের খরচ দিয়ে দেওয়া হলো, 1 বছর, আর কোনো চিন্তা নেই। বা তোমাকে তোমার কি করা হলো, কাজ করতে পারবে, সুতরাং তুমি এই কাজগুলি করো, এই কাজে লাগিয়ে দেওয়া হলো, একটা তোমার ছোট ক্ষুদ্র একটা ব্যবসা দিয়ে দেওয়া হলো, আর সেই ব্যবসা নিয়ে তুমি পায়ে দাঁড়াও, আর সামনে বছর যেন জাকাত না খেতে হয়। দারিদ্র্য মোচন।